नमस्कार बंधुरा शर्मा रान्नाघरेर आरो एकटा नतून रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज के शेयर करब पार्शे माछेर तेल झालेर रेसिपि। आमरा प्रत्येकेई पार्शे माछ रान्ना करी, तबे एइभाबे एकबार तेल झाल करे देखुन, एटा खेते किन्तु दुर्दान्त लागे। ताहले चलुन शुरू करे फेली। आजकेर रेसिपिर जोन्नो आमि एखाने कयेकटा पार्शे माछ नियेछि। पार्शे माछगुलोके आमि भालो करे केटे आर सुंदर करे धुए नियेछि। एरपर एइ पार्शे माछेर मध्ये दिये देब सामान्य लवण आर दिये देब सामान्य हलुदेर गुঁড়ো। लवण और हलुद गुঁড়ো दिए एरपर माछेर साथे खूब भालो करे माखिए नेब। এই পার্শে মাছ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এই মাছের কাঁটাও কিন্তু খুব কম থাকে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পার্শে মাছ খেতে পারবে। দেখুন আমার সবগুলো মাছে ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি। এখন মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে, 1 চামচ হলুদ সরষে, হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে কেটে রেখেছি সেই টমেটোটা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এরপর এটাকে পেস্ট করে নেব। দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর চলে এলাম মূল রান্নায়। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এই রেসিপিটা সরষের তেলেই ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন সরষের তেলটাই ব্যবহার করার। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই সময় আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার সবগুলো মাছ দেয়া হয়ে গেছে, তবে মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এই পার্শে মাছ কড়া করে ভাজলে খুব একটা ভালো লাগে না, যত হালকা ভাজবেন ততই ভালো লাগে। দেখুন আমি মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর খুন্তির সাহায্যে মাছগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে অপর পিঠটাও আমি ভেজে নেব। এই মাছগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন আমার এখানে 2 পিটি মাছের ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই মাছগুলোকে তুলে নেব। এক এক করে সব মাছই আমি তুলে নিচ্ছি। পার্শে মাছের এই তেল ঝালের রেসিপিতে আমি কোনো পেঁয়াজ আদা রসুন ব্যবহার করব না। পেঁয়াজ আদা রসুন ব্যবহার করলে পার্শে মাছের যে অরিজিনাল একটা টেস্ট থাকে সেটা অতটা পাওয়া যায় না। দেখুন এখানে আমার সবগুলো মাছ তেল ঝরিয়ে তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই ফোড়ন দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে এই ফোড়নটা আমি কিছু সেকেন্ড ভেজে নেব, সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করা মশলা। মশলা দিয়ে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা তেলের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর রঙটা ভালো আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এই মশলা কষানোর সময় আমি আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। লো আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তেল ঝালের রেসিপির টেস্টটা আরও বাড়ানোর জন্য আপনারা এখানে 1 চামচ পোস্ত বাটাও ইউজ করতে পারেন। আমি আজকের রেসিপিতে পোস্ত বাটা ইউজ করলাম না। অতি সাধারণভাবে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আমি এই পার্শে মাছের রেসিপিটা করলাম। দেখুন কথায় কথায় এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ জল। এখানে আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। সব মাছগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে মাছগুলো নেড়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে এটা আমি মিডিয়াম আঁচে 2 মিনিট মতো রান্না করে নেব। এর বেশি রান্না করার প্রয়োজন হবে না, বেশিক্ষণ রান্না করলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর এই সময় ঢাকা না দিলেও হয়, তবে আপনারা যদি চান তাহলে এটা ঢেকেও রান্না করতে পারেন। আমি আর ঢাকা দিয়ে রান্না করলাম না।
দেখুন 2 মিনিট আমার রান্না করা হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা পুরো হয়ে এসেছে। এরপর ওপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা এই তরকারির টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে আজকে ছিল না, তাই আমি আজকে দিতে পারলাম না। দেখুন এখানে গরম মশলা আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। আমার পার্শে মাছের তেল ঝাল একেবারে রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা ওভেন থেকে নামিয়ে নেব। ওভেন থেকে নামিয়ে নিয়ে পার্শে মাছের তেল ঝালটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্তই হয়েছে। গরম ভাতে শুধুমাত্র এই একটি মাত্র পদ থাকলেই এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো পদেরও প্রয়োজন হবে না। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।